This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক, এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। বেশ কিছু বড় খবরের নজর, তবে শুরুতেই যে খবর দেব আপনাদেরকে, পুকুর থেকে উদ্ধার ট্রিপলে মোড়া নিখোঁজ বালকের দেহ। প্রতিবেশীর বিরুদ্ধে খুনের অভিযোগে বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর, এরপর আগুন ধরানো হয় বাড়িতে। প্রতিবেশীর দুই আত্মীয়কে মারধর, পরে আহত দুজনেরই মৃত্যু, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। চাঞ্চল্যের ঘটনায় কৌশিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। কৌশিকের থেকে আরো ডিটেইলস জানবো। কৌশিক, পুকুর থেকে ট্রিপলে মোড়া নিখোঁজ বালকের দেহ উদ্ধার হলো এবং তারপর জানা যাচ্ছে প্রতিবেশীর দুই আত্মীয়কেও মারধর করা হয় এবং পরে আহত দুজনের মৃত্যু। আসলে এই ঘটনার নেপথ্যে ঠিক কি হয়েছে একটু যদি ক্লিয়ার করে বলো। দেখো, যে ঘটনাটি ঘটেছে তেহট্টের যে নিশ্চিন্তপুর এলাকা, সেখানে তৃতীয় শ্রেণীর পড়ুয়া গতকাল যখন বিকেলে খেলা করছিল সেই সময় থেকে নিখোঁজ ছিল এবং নিখোঁজ থাকার পর আজ সকালে তার পাশে তার বাড়ির পিছনে একটি পুকুরের বাঁশবাগান পুকুর রয়েছে, সেখানে কিন্তু তার ত্রিপলে মোড়া দেহ উদ্ধার হয়েছে এবং তারপর থেকে কিন্তু অগ্নিগর্ভ পরিস্থিতি হয়। বেশ কয়েক মাস থেকে কিন্তু প্রতিবেশীর সঙ্গে বিবাদ ছিল। তারপরে এই মৃতদেহ উদ্ধার, তাদের সন্দেহ হয় যে প্রতিবেশী যারা রয়েছেন তারাই কিন্তু এই মেরে তাকে এরকমভাবে ত্রিপলে মেরে মোড়ে ফেলে পুকুরের মধ্যে ফেলে দিয়েছেন। এরপর সেই সন্দেহে প্রতিবেশীর যে বাড়ি রয়েছে সেই বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং প্রতিবেশীর দুই আত্মীয়কে ব্যাপক পরিমাণে এলাকাবাসীরা মারধর করে এবং তারপর তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান। এই ঘটনায় যে সন্দেহের বশে কিন্তু দুজনকে পিটিয়ে মেরে ফেলার মতো ঘটনা ঘটেছে এবং প্রতিবেশীদের দিকেই কিন্তু আঙুল তুলছে। তারা পুরো একটি বিবাদ ছিল, সেই বিবাদকে কেন্দ্র করেই তারা তাদের অভিযোগ যে সেই কারণে তাদের যে তৃতীয় সন্তান অর্থাৎ তৃতীয় শ্রেণীর পড়ুয়া তাকে মেরে ফেলা হয়েছে এবং যে বস্তায় ত্রিপলে মোড়ে কিন্তু পুকুরের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। তবে যে ঘটনা ঘটেছে সেটা নিন্দাজনক, কিন্তু তারপরে যে ঘটনা যেখানে পুলিশ প্রশাসন শাস্তি দেবে সেই জায়গায় গিয়ে কিন্তু তারা আইন নিজেদের হাতে তুলে নিয়েছেন। প্রতিবেশীর বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন, সেখানে বর্তমানে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। কৃষ্ণনগর পুলিশ জেলার পক্ষ থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। যে অপ্রীতিকর একটি ঘটনা ঘটেছে, একটা মৃত্যুর ঘটনা, তারপরে আরো জোড়া মৃত্যুর ঘটনা, প্রতিবেশীর আত্মীয়দের এলাকাবাসীরা কি বলছেন শোনাবো আপনাদের। চিলমিলির উপরে কঞ্চি দিয়ে চাপা দেওয়া আছে, এবার বস্তাও এটা পড়ে আছে। তা বস্তাটা সরে দেখলাম কিছু নাই। চিলমিলিটা যখনই সরায় তখনই বাচ্চাটা মাথাটা দেখা, মাথাটা ছিল তকরিবন 8 আঙুল নিচে, জল ছাড়া, ফর্সা মানুষ, পরিষ্কার জল, টোটালটাই ভালোভাবে বোঝা যাচ্ছে। তুলে দেখি মোড়া মাথায় কাটা আছে, এই সোজা করে নাক দিয়ে রক্ত বেরিয়েছে, চোখের এক সাইড দিয়ে রক্ত বেরিয়েছে। ওটাই স্বর্ণাভ, এটা বুঝতে পারেন? হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে যে মার্ডার করা। ওনার বিরুদ্ধে অভিযোগের কারণ হচ্ছে উনি একবার স্কুলে করা ছেলেকে নিয়ে পলাশি চলে যায়, যত সম্ভব পাচার করা কোনো একটা কারণের জন্য। এবার ওখানে গিয়ে ধরা পড়ে যায়, বাচ্চাগুলো কাঁদছিল। এবার ওখানকার যে অটো টুকটুকির ড্রাইভার আছে, ওরা দেখছে যে বাচ্চাগুলো কাঁদছে, যখন জিজ্ঞাসা করে দেখছে যে ওদের আইডি আছে, তা ওদের আইডি দেখে যে পলাশিপাড়ার ছেলে। তখন ওর নামটা কি? ওর ডাক নাম হচ্ছে তেলা, আর ভালো নাম উত্তম মণ্ডল। যখন পাচার করতে পারেনি তখনই ওনাকে মেরে ফেলে দেওয়া হয়। কৌশিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি কৌশিকের সঙ্গে আরো একবার কথা বলবো। কৌশিক, এই মুহূর্তে এলাকার পরিস্থিতি কি, যখন এরকম একটা ঘটনা ঘটেছে এবং তারপর পুকুর থেকে একটি ছেলের দেহ উদ্ধার হলো এবং তারপর জানা যাচ্ছে আরো দুজনের মৃত্যু হয়েছে, সব মিলিয়ে এখন পরিস্থিতি কি? দেখো, এখন কিন্তু এলাকা অগ্নিগর্ভ রয়েছে। যে প্রতিবেশী তার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনছে দমকল, সেখানে একটি ইঞ্জিন এসেছে এবং এর পাশাপাশি যে কৃষ্ণনগর পুলিশ জেলা, সেই কৃষ্ণনগর পুলিশ জেলা থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে আর কোনো ঘটনা ঘটে। যেটা প্রতিবেশীদের অভিযোগ যে অপ্রীতিকর ঘটনা ঘটেছিল, পরেই যে মার্ডারের মতো ঘটনা ঘটেছে এবং যে পিটিয়ে মেরে ফেলা হয়েছে এবং যেখানে অভিযোগ উঠে আসছে যে আরও যে তাকে পাচার করার চেষ্টা করা হচ্ছিল এই শিশুটিকে, শুধুমাত্র এই তৃতীয় শ্রেণীর
পড়ুয়া নয়, আরও বেশ কয়েকজন ছিল। তবে এই ঘটনায় কিন্তু রীতিমতো আরও চাঞ্চল্য ছড়িয়েছে যে এই ঘটনায় যদি পাচারের মতো ঘটনা ঘটে, বেশ কয়েকজন তাদের আরও কয়েকটি শিশু ছিল, সেই ঘটনায় কিন্তু আরও এলাকায় উত্তপ্ত হতে পারে এমনটা আশঙ্কা করছে পুলিশ। সেই দিক থেকে নজর রেখে যেন যে ঘটনা ঘটেছে তার যেমন তদন্ত শুরু করেছে এবং যারা এই পিটিয়ে মেরে ফেলার ঘটনায় যুক্ত বা যারা জড়িত রয়েছে সেই সব ব্যক্তিদেরকেও চিহ্নিত বোঝা যাচ্ছে। কৌশিক, তুমি নজর রাখো ঘটনার দিকে। আপাতত ধন্যবাদ। বাচ্চা ছেলে স্বর্ণাভ বিশ্বাস বলে 8 বছর বয়স, তার ডেড বডি রিকভার হয়েছে এবং সেখানের মধ্যে জনতা একটু উত্তেজিত হয়ে সেখানে সেখানে সাসপেক্টেড যারা আছে তাদেরকে সেখানের মধ্যে মারধর করেছে। সেখানে এই ছেলেটা স্বর্ণাভ বিশ্বাস যে আছে সে মিসিং ছিল এবং পুলিশের তরফ থেকেও আমরা এবং লোকাল যারা গ্রামবাসী আছে তারা প্রত্যেকে সেখানের মধ্যে খোঁজাখুঁজি করার পরেও গতকাল পাওয়া যায়নি, আজকে সকালই তারপর রিকভারি হয়েছে। আরও দুজনের মৃত্যু হয়েছে জনরোষে। হ্যাঁ, ওই যে বললাম আপনাকে যে তখন সেখানের মধ্যে উন্মত্ত জনতা সেখানের মধ্যে এদের উপরে একটা ক্ষোভ আছড়ে পড়ে এবং সেখানের মধ্যে আপনার তাদের উপরে অ্যাসল্ট করা হয়। পিওটাকে আমরা গার্ড করেছি, প্লেস অফ অকারেন্স, এবং কিছু পাটের গুদামের মধ্যে উন্মত্ত জনতা সেখানে আগুন লাগিয়ে দিয়েছিল।